অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাদিম হাসান। যুব অধিকার পরিষদ, তোমার আমার পরিষদ, যুব অধিকার পরিষদ, তারুণ্যের পরিষদ, যুব অধিকার পরিষদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বলবীর বল উন্নতম মশির, শির নেহারিয়া মারিনত শির, ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভলক দলক গলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়েছি আমি চির বিস্ময় এই বিশ্ববিধাত্রীর। মামলালটে জলে ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা এখানে ভারতীয় আধিপত্য এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল নেতা কর্মীরা একত্রিত হয়ে বলে দিতে চাই, বাংলার মাটি কারো আধিপত্য মেনে নেবে না। তোমাদের দাদাগিরি চলবে না। বাংলাদেশের মানুষের সম্পর্ক হবে ভারতের জনগণের সঙ্গে। তোমরা যে হাসিনাকে পাঠিয়েছিলা, সেই হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়েছি। তোমাদের আধিপত্য এবং তোমাদের আগ্রাসনকেও আমরা তাড়াবো। বাংলার যুবকরা এখানে জীবিত আছে, বাংলার যুবকরা সংগ্রাম করতে প্রস্তুত আছে। অতএব সাবধান হয়ে যাও। তোমার আগ্রাসন, তোমার আধিপত্য, তোমার গোলামি বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতি নাই। বাংলার মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। অতএব এই সম্পর্ককে যদি তোমরা উস্কানি দিয়ে অশান্ত করতে চাও, তাহলে তোমাদের ভারত আর একত্রিত থাকবার সুযোগ থাকবে না। তোমাদেরকে আমরা খণ্ড বিখণ্ড করে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতের সরকার তারা এদেশের হিন্দুদের শান্তি চায় না, নিরাপত্তা চায় না। বাংলার মাটি থেকে যেভাবে তাদের পালিত হাসিনার ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, স্বৈরাচারী শাসনকে জনগণ উৎখাত করেছে, ঠিক একইভাবে ভারতের জনগণ, ভারতের যেই বর্তমানে বিজেপি হিন্দুত্ববাদী উগ্র মোদী সরকার রয়েছে, তাদের বিরুদ্ধেও আন্দোলন সংগ্রাম করে তুলুন। মোদীর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে উৎখাত করুন। বাংলার জনগণ আপনাদের সেই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বর্তমানে বাংলাদেশে দেখছি সীমান্তে লাশ পড়ছে। আমাদের বিজেপিরা কি করছে? আমাদের এটি বড় প্রশ্ন। আমরা দেখতে পাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদেরকে খণ্ড খণ্ড মিছিল করতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো কাজ কি করে না? বাংলার পুলিশ, বাংলার সেনাবাহিনী, বাংলার বিজেপি তারা কোথায়? জনগণের বুকে গুলি চালাইতে যদি পুলিশকে মাঠানো নামানো যায়, বিজেপিকে মাঠানো নামানো যায়, ওই স্বৈরাচারী পতিত ফ্যাসিস্ট সরকার উগ্র হিন্দুত্ববাদের গোলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কেন ধরা যাচ্ছে না? অতএব আপনাদেরকে জবাব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরার জায়গায় আপনারা মুষ্টিমেয় কিছু গজে ওঠা ছাত্র সংগঠন, কিছু নাগরিক সংগঠনকে প্রশ্রয় দিচ্ছেন।
তারা এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই, কিন্তু 300 আসনে প্রার্থী দেবে ঘোষণা দিচ্ছে। 2 দিন আগেও ছিল ছাত্র নেতা, আজকে যখন তারা জেলায় যায় তাদের 60 থেকে 100টা শুধুমাত্র তরুণী তৈরি হয়। এই তরুণের টাকা কোত্থেকে আসে? তারা এখনো পর্যন্ত রাজনৈতিক দল হতে পারে নাই, 300 আসনে প্রার্থী দেবে এই রকম ঘোষণা তারা কিভাবে দেয়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সংগঠন করা হয় তখন বলা হয়েছিল ছাত্র নেতাদেরকে যে তোমরা তোমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অরাজনৈতিক হয়ে এই প্ল্যাটফর্মে আসো। আর আজকে আমরা দেখছি সেই প্ল্যাটফর্মের আশেপাশে কিছু সংগঠন তৈরি হচ্ছে এবং তারা রাজনীতির ঘোষণা দিচ্ছে।